সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবি নিয়ে গত বছর ২০২৪-এর জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ছাত্রদের প্ল্যাটফর্মের নাম দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগস্টে এসে ঘটনা পরম্পরায় যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের এই আন্দোলনেই টানা ১৫ বছর পর পরাজয় হল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ৫ আগস্ট আজ সেই ঐতিহাসিক দিন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির নির্ধারিত তারিখ ছিল ৬ আগস্ট। তবে পরিস্থিতি বিবেচনায় তা একদিন এগিয়ে নিয়ে আসা হয় ৫ আগস্ট। কর্মসূচিটি বাস্তবায়নে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এর আগে ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সেই ক্যাম্পাসে পাখির মতো গুলি করে হত্যার মাধ্যমে আন্দোলনে সরকার বিরোধী মনোভাব দানা বাঁধতে শুরু করে। তারপর পর্যায়ক্রমে কারফিউ জারি, আন্দোলনকারীদের ব্যাপক মাত্রায় ধরপাকড়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সর্বস্তরের মানুষের সংহতিতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দেন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি ১৫টি নির্দেশনা দেওয়া হয়। ৪ আগস্ট সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, কিন্তু দুপুরের দিকে সরকার বিরোধী আন্দোলন দমনে মাঠে নামে সরকারদলীয় সমর্থকেরা। আর তখনই শুরু হয় সহিংসতা। এক পর্যায়ে সরকার দেশব্যাপী আবারও কারফিউ জারি ও 4G মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। সরকার ৫ আগস্ট থেকে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করে। অন্যদিকে আন্দোলনের এক দফা কর্মসূচিতেই অটল থাকে ছাত্র জনতা। ৫ আগস্টের থমথমে সকাল, পুরো ঢাকা শহর নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আবৃত, কার্যত নিরাপত্তা চাদরে মোড়ানো। মোড়ে মোড়ে আর্মির টহল, দম বন্ধ হওয়া এক যুদ্ধ পরিস্থিতি। হতাহতদের খবর আসছে সারা দেশ থেকে। এর মাঝে যাত্রাবাড়ি, উত্তরা ও গাজীপুরে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। ছাত্র জনতা আর শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকার প্রবেশদ্বারগুলো। অন্যদিকে শহীদ মিনার এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হতে চাইলে সেখানেও শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে আর্মি প্রধানের ভাষণের ঘোষণা আসে। দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা থাকলেও তা বদলে ৩টায় হবে সে ভাষণ জানানো হয়। যাত্রাবাড়ি, উত্তরা, গাজীপুর থেকে ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করতে থাকে আন্দোলনকারী ছাত্র জনতা। অবশেষে দুপুর ২টা ২৫ মিনিটে ঘোষণা আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আসে চূড়ান্ত বিজয়। তারপর ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় নতুন অন্তর্বর্তী সরকার। তারও হতে চলেছে বর্ষপূর্তি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানে শুরু আন্দোলন থেকে শহীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রভাব বিস্তার, মবের উৎপাত, ক্ষমতার অপব্যবহার, রাজনীতি, দুর্নীতি, চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়গুলো বন্ধ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ বেড়েছে। এমনকি আন্দোলনের সাথে সংশ্লিষ্টরাই জুলাইকে মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকার কিংবা জুলাই আন্দোলনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখেননি। ফলে অপরিবর্তিত কাঠামোতেই বহাল রয়েছে পুরনো ব্যবস্থা।